আচ্ছা, আজকে আমরা জাভা দিয়ে একটা অ্যাপ্লিকেশন বানাবো। সেটা সিম্পল ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশন। সেখানে সার্ভার শুরুতে স্টার্ট হয়ে সে লিসেন করে থাকবে এবং ক্লায়েন্ট স্টার্ট হওয়ার পর সে একটা মেসেজ পাঠাবে। সে হ্যালো মেসেজ পাঠালে সে মেসেজটা সার্ভারের কাছে যাবে, সার্ভার সেটাকে আপার কেস করবে এবং আবার ক্লায়েন্টের কাছে ব্যাক করে সেন্ড করবে। ঠিক আছে, তাহলে আমরা কোডে চলে যাই। আচ্ছা, কোডে যে আমরা তাহলে এখানে আমরা শুরুতে একটা ক্লাস লিখবো, সেই ক্লাসের নাম দিব সার্ভার। ঠিক আছে, সার্ভার ক্লাস। আচ্ছা, ক্লাসে আমাদেরকে মেইন ফাংশন দেওয়া লাগবে। মেইন ফাংশন দেওয়ার পর আমরা এখানে সার্ভার সকেট খুলবো। শুরুতে আমরা বলছিলাম যে কানেকশন হয় কি করে, সকেট দিয়ে, তাই আমাদেরকে এখানে শুরুতে সকেট খুলতে হবে। ঠিক আছে, তাই আমরা এটা যেহেতু সার্ভার, তাই এখানে আমরা সার্ভার সকেট অবজেক্ট দিয়ে এরকম করে সকেট খুললাম, নিউ সার্ভার সকেট। ঠিক আছে। ও আচ্ছা, সকেট খোলার সময় আমাদেরকে বলে দিতে হবে যে আমরা কত নম্বর পোর্টে সকেটটা খুলবো। তো আমরা এখানে এই পোর্টটাতে সকেটটা খুলবো। আচ্ছা, এখানে একটা ইরর দেখাচ্ছে। ইররটার কারণ হলো এক্সেপশন থ্রো করতে পারে, সকেট অফ থাকতে পারে বা অকিউপাইড থাকতে পারে, তাই আমাদেরকে এক্সেপশন থ্রো করতে হবে। আচ্ছা, এখন এই সকেটটা খুলছি। এই সকেটটা খোলার পর এখন কি যে কোনো ক্লায়েন্ট আমার সাথে কানেক্ট হবে। তো ক্লায়েন্ট কানেক্ট হলে ক্লায়েন্টের সাথে আমি একটা সকেট অ্যাসাইন করবো। তো সেই জন্য আমাকে কি নতুন একটা সকেট করতে হবে। সকেট সমান সমান কি হবে, সার্ভার সকেট ডট অ্যাকসেপ্ট। তাহলে সার্ভার সকেট কি করবে, অ্যাকসেপ্ট করবে। কেউ যদি এই সার্ভারের সাথে কানেক্ট হতে চায় তাহলে অ্যাকসেপ্ট করে তার জন্য একটা ডেডিকেটেড সকেট, দেখো, তুমি একটা পিৎজা শপের কথা চিন্তা করো বা একটা রেস্টুরেন্টের কথা চিন্তা করো যেখানে বার্গার বিক্রি করে। তাহলে তোমাকে কি প্রত্যেকটা আলাদা আলাদা কাস্টমার বা আলাদা আলাদা অর্ডারের জন্য কি আলাদা আলাদা রিসিপ্ট দেওয়া হয় না? ঠিক সেরকম কাউন্টারে যাবা, কাউন্টারে তুমি বিল দিবা বা অর্ডার দিবা, সেই অর্ডারের জন্য তোমাকে আলাদা একটা দিবে, রিসিপ্ট দিবে। ঠিক আছে, সেই রকম হলো একটা সকেট। ঠিক আছে, সার্ভার এরকম যারা যারা কানেক্ট হতে চায় তাদের জন্য আলাদা আলাদা সকেট দিবে। আচ্ছা, এই সকেটটা দেওয়ার পর সে কি করবে, সে এখন মানে কমিউনিকেশনের জন্য ইনপুট আউটপুট স্ট্রিম করতে হবে। তাহলে আমরা অবজেক্ট ইনপুট স্ট্রিম, হ্যাঁ, ওআইএস ইকুয়াল নিউ অবজেক্ট ইনপুট স্ট্রিম সকেট ডট গেট ইনপুট স্ট্রিম। ঠিক আছে। আচ্ছা, ঠিক একইভাবে অবজেক্ট আউটপুট স্ট্রিম ওএস ইকুয়াল নিউ অবজেক্ট আউটপুট স্ট্রিম সকেট ডট গেট অবজেক্ট গেট আউটপুট স্ট্রিম। ঠিক আছে, তাহলে আমরা ইনপুট স্ট্রিম এবং আউটপুট স্ট্রিম করে ফেললাম। এখন আমরা কি করব, আমরা কোনো কিছু যদি পাঠাই, কেউ যদি আমাকে পাঠায়, ক্লায়েন্ট যদি আমাকে কোনো কিছু পাঠায়, সেটাকে আমরা রিসিভ করব। তাহলে সেটা রিসিভ করে কি দিয়ে, ইনপুট স্ট্রিম দিয়ে। ঠিক আছে, সেটা ইনপুট স্ট্রিম দিয়ে রিসিভ করে। তাহলে আমরা ক্লায়েন্ট যদি কোনো কিছু পাঠায় তাহলে সেটাকে আমরা অবজেক্ট, হ্যাঁ, অবজেক্ট ক্লায়েন্ট মেসেজ, ঠিক আছে, ক্লায়েন্ট এমএসজি লিখলাম ইকুয়াল কি করব, ওআইএস ডট রিড অবজেক্ট। ঠিক আছে, ক্লায়েন্ট যদি কোনো কিছু পাঠায় সেটাকে আমরা রিড করব। আচ্ছা, এখানে আমরা কি করতে হবে, ট্রাই ক্যাচে দিতে হবে, এক্সেপশন থ্রো করতে পারে, কারণ তাই আমরা ট্রাই ক্যাচে ব্লকের মধ্যে রাখবো, সে এক্সেপশন থ্রো করতে পারে। হ্যাঁ, তাহলে ক্লায়েন্ট যদি কোনো কিছু পাঠায় সেটাকে আমরা রিড করব এবং সেটাকে আমরা আউটপুট দেবো। শাউট লিখে আমরা ট্যাব প্রেস করলে প্রিন্ট লাইনের এটা হবে, তাহলে ফ্রম ক্লায়েন্ট। ঠিক আছে, তাহলে ক্লায়েন্ট কি পাঠাইছে সেটা আমরা পেলাম, হ্যাঁ, সেটা সি মেসেজ। আচ্ছা, মেসেজটা অবজেক্ট ফরম্যাটে আছে, সেটাকে আমরা স্ট্রিংয়ে টাইপকাস্ট করব। ঠিক আছে, টাইপকাস্ট করে ফেললাম। তাহলে এটা দিয়ে আমরা কি করলাম, রিড ফ্রম ক্লায়েন্ট। ঠিক আছে, রিড ফ্রম ক্লায়েন্ট। আচ্ছা, এটা গেল। তাহলে এখন আমরা কি করব, যে মেসেজটা ক্লায়েন্ট আমাকে পাঠাইছে, আমাদের আগের আমরা ইয়াতে দেখি যে মেসেজটা ক্লায়েন্ট পাঠাইছিল সেটাকে আমরা আপার কেস করে আবার সেন্ড করি। এখন আমরা এই যে এই মেসেজটাকে কিন্তু আপার কেস করি তারপর সেন্ড করি। তাই আমরা এখানে ঠিক সেই মেসেজটা আমরা কি করব, স্ট্রিং সার্ভার মেসেজ ইকুয়াল কি করব, সেই স্ট্রিং সেই সি মেসেজটাকে রাখবো, দিয়ে আমরা সার্ভার মেসেজ ইকুয়াল সার্ভার মেসেজ ডট টু আপার কেস করে ফেলবো। হ্যাঁ, তাহলে আপার কেস করে ফেললাম। এখন আমরা কি করব, সেটা সেন্ড করব। তাহলে ওএস
ডট রাইট অবজেক্ট হিসেবে সার্ভারের মেসেজটা আমরা রাইট করে দেব। ঠিক আছে, তাহলে রাইট করে দিলে সেটা কি হবে, ক্লায়েন্টের কাছে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি সেন্ড টু ক্লায়েন্ট। ঠিক আছে, তাহলে সেন্ড টু ক্লায়েন্ট করে ফেললাম। আচ্ছা, শুরুতে আমরা বলে নিই এখানে কিন্তু আমরা কোনো থ্রেডিং ইউজ করব না, আমরা এটা থ্রেডিং ছাড়া করব। এই জন্য আমরা দেখবো যে আসলে থ্রেডিং ছাড়া আমাদের কি কি সমস্যা হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আচ্ছা আরেকটা জিনিস, সেটা কিন্তু এই এই অংশটুকু কিন্তু ওয়াইল লুপের মধ্যে দিতে হবে, কারণ একটা সার্ভার কিন্তু এই কাজটা করেই সে মানে অফ হয়ে যাবে না, সে কিন্তু অনবরত এই কাজটা করতে থাকবে। এরকম সে একটা ক্লায়েন্টকে সার্ভ করার পর সে কিন্তু অ্যাকসেপ্ট করে বসে থাকবে অন্য কেউ যেন তার সাথে কানেক্টেড হয়। তাই আমরা এটাকে while ট্রু এর মধ্যে দিয়ে দিব। আচ্ছা, হুম, তাহলে আমাদের এটা হয়ে গেল, তাহলে আমাদের সার্ভারের কোডটা লেখা হয়ে গেল। ঠিক আছে, তাহলে সার্ভারটা এরকম এটা আপার কেস মেসেজ পাঠিয়ে দিব। আচ্ছা, সিমিলারলি আমরা এখন ক্লায়েন্টের কোড লিখব। ঠিক আছে, ক্লায়েন্ট। আচ্ছা, সিমিলারলি আমরা এখানে মেন ফাংশন দিব। মেন ফাংশনের পর আমরা কি করব, সকেট খুলব। সকেট কোন নিউ সকেট। হ্যাঁ, সকেট খুলে আমাদেরকে এখানে কিন্তু সার্ভারের হোস্ট দিতে হবে 127.0.0.1, এটা আমাদের লোকাল হোস্ট বা কম্পিউটারের জন্য, তাই আমাদেরকে এটা দিতে হবে। এবং এখানে কিন্তু সার্ভারের পোর্ট নাম্বার দিতে হবে, যে পোর্ট নাম্বারে সার্ভার লিসেন করছে। ঠিক আছে, এবং এখানে ঠিক সেম আমাদের এক্সেপশন অ্যাড করতে হবে। তাহলে আমাদের সকেট খোলা হয়ে গেল। এই সকেটের পর আমরা এখানে শাউট লিখব যে ক্লায়েন্ট স্টার্টেড। ওকে, ক্লায়েন্ট স্টার্টেড। এখানে সিমিলারলি আমরা লিখে দিই যে আসলে এখানে সার্ভার শাউট সার্ভার স্টার্টেড। ওকে, সার্ভার স্টার্টেড। স্টার্ট হলে আমরা এটা দেখাবো, এখানে যখন অ্যাকসেপ্ট হবে তখন আমরা এখানে আরেকটা শাউট দিব যে ক্লায়েন্ট কানেক্ট। ঠিক আছে, ক্লায়েন্ট কানেক্ট হইলে, কানেক্ট হওয়ার পর আমরা এই আউটপুটটা দেখাবো। ঠিক আছে, আর এখানে ক্লায়েন্ট স্টার্টেড হয়ে গেছে এবং ক্লায়েন্ট এখানে কানেক্ট হয়ে যায়। ঠিক আছে, ক্লায়েন্ট এখানে আমরা এখানে শুরুতে দিয়ে দিব যে ক্লায়েন্টটা স্টার্টেড, এবং এখানে আমরা দিয়ে দিব শাউট ক্লায়েন্ট কানেক্টেড। ঠিক আছে, যদি কোনো এক্সেপশন না থ্রো করে তাহলে ক্লায়েন্ট কি কানেক্টেড, এই সকেট দিয়ে কানেক্টেড। এখন আমরা সিমিলারলি ইনপুট স্ট্রিম এবং আউটপুট স্ট্রিম করব। ওএস এখন নিউ স্ট্রিম সকেট ডট গেট আউটপুট স্ট্রিম। ঠিক আছে, এবং এখন আমরা ইনপুট স্ট্রিম ওএস নিউ অবজেক্ট ইনপুট স্ট্রিম সকেট ডট গেট ইনপুট স্ট্রিম। ঠিক আছে, এভাবে করে আমরা ইনপুট স্ট্রিম এবং আউটপুট স্ট্রিম করব। আচ্ছা, এখন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, তো সেই জন্য আমাদের কি লাগবে, স্ক্যানার লাগবে। স্ক্যানার এসি ইকুয়াল নিউ স্ক্যানার, কনসোল থেকে ইনপুট নিব তাই আমাদের স্ক্যানারটা লাগলো। ঠিক আছে, ওকে, হ্যাঁ, স্ক্যানার নেওয়া হয়ে গেছে। এখন আমরা ইনপুট নিব, স্ট্রিং মেসেজ ইকুয়াল এসি ডট নেক্সট লাইন, মানে আমরা একটা স্ট্রিং ইনপুট নিব, তাই নেক্সট লাইন এটা দিলাম। আচ্ছা, ইনপুটটা নেওয়া হয়ে গেছে। এখন ইনপুটটা আমরা কি করব, আমরা ইনপুটটাকে পাঠিয়ে দিব। তো পাঠিয়ে দিব কি করে, অবশ্যই আউটপুট স্ট্রিম দিয়ে পাঠাই। তাহলে ওএস ডট রাইট অবজেক্ট কি মেসেজ। ঠিক আছে, তাহলে এই মেসেজটা আমরা সেন্ড করে দিই, সেন্ড টু সার্ভার। ঠিক আছে, সার্ভারের কাছে আমরা পাঠিয়ে দিছি। আচ্ছা, এখন আমরা তো পাঠিয়ে দিছি, এখন সার্ভারকে, এখন আমাদেরকে বসে থাকতে হবে যে সার্ভার যাতে আমাদেরকে সেই মেসেজটা নিয়ে আপার কেস করে পাঠিয়ে দেয়, রিপ্লাই করে। সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা যে রিপ্লাইটা পাবো সেটা কি স্ট্রিং হিসেবে পাবো। ঠিক আছে, সেটা ফ্রম সার্ভার। ঠিক আছে, তাহলে ওএস ডট রিড অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট হিসেবে রিড করব। হ্যাঁ, এবং আচ্ছা, এখানে আমরা অবজেক্ট লিখি, যেহেতু অবজেক্ট আসতেছে। ঠিক আছে, অবজেক্ট লিখলাম, এখানে আবার এক্সেপশন দিতে হবে, ট্রাই ক্যাচ। ওকে, অবজেক্ট পাইছি, এবং আমরা শাউট করব ফ্রম সার্ভার। ঠিক আছে,
সার্ভার কি পাইছি, সার্ভার থেকে কি পাইছি আমরা স্ট্রিং টাইপ কাস্ট করলাম স্ট্রিং ফ্রম সার্ভার। ঠিক আছে, তাহলে সার্ভার আমাদেরকে যেটা পাঠালো সেটা আমরা রিসিভ করলাম। ঠিক আছে, তাহলে রিসিভ ফ্রম সার্ভার। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে করে আমাদের সিম্পল একটা ক্লায়েন্ট একটা সার্ভার অ্যাপ্লিকেশন লেখা হয়ে গেল। এখন আমরা শুরুতে ক্লায়েন্ট স্টার্ট করব না, শুরুতে যদি আমরা ক্লায়েন্ট স্টার্ট করি, ক্লায়েন্টকে যদি রান দিই, তাহলে কি হবে, সে আমাদের একটা এক্সেপশন থ্রো করবে। দেখো ক্লায়েন্ট কিন্তু স্টার্টেড হয়েছে, কিন্তু এই যে আমাদের এই লাইনে যে এই লাইন কিন্তু এক্সিকিউট হয় নাই, এই লাইনেই এক্সেপশন থ্রো করছে। তো এখানে কি বলছে, কানেকশন রিফিউজড। তার মানে কি এই পোর্ট বা এই হোস্টটা আনঅ্যাভেলেবল। ঠিক আছে, আনঅ্যাভেলেবল, তাই এখানে কানেকশন রিফিউজ দেখাচ্ছে। তাহলে এখানে ক্লিক করলে আমাদের আসলে এই লাইনটা ইরোরটা হয়েছে কেন, কারণ আমাদের সার্ভার কিন্তু স্টার্ট না, আমাদের সার্ভার কিন্তু টার্নড অফ। তাই আমাদেরকে সার্ভারকে আগে স্টার্ট করতে হবে। সার্ভারকে আগে স্টার্ট করলাম, ঠিক আছে, সার্ভার কিন্তু স্টার্টেড হয়েছে এবং সে কিন্তু এখন লিসেন করছে ওয়াইল ট্রুর মধ্যে। এখন আমরা ক্লায়েন্টকে যদি আমরা স্টার্ট করে দিই, তাহলে কি হবে, ক্লায়েন্ট স্টার্টেড এবং দেখো ক্লায়েন্ট কানেক্টেড। এখানেও কিন্তু সার্ভার জায়গায় কিন্তু ক্লায়েন্ট কানেক্টেড, তার মানে কি সার্ভারের কোডে এই যে এই কোডটা এক্সিকিউট হয়ে গেছে এবং এখন এই লাইন এক্সিকিউট হওয়ার পর সার্ভার এখন এই যে এই লাইনে যে বসে আছে, সে রিড করে বসে আছে যে কেউ কি তাকে কিছু পাঠাচ্ছে কিনা, যে এই ক্লায়েন্টটা কি তাকে কিছু পাঠাচ্ছে কিনা, যে ক্লায়েন্টের সাথে কানেক্ট হয়েছে। হ্যাঁ, এই ক্লায়েন্টে এখন সে কিন্তু এই যে এই লাইনে যে বসে আছে সে এখন ইনপুট চাচ্ছে। হ্যাঁ, তাহলে ইনপুট আমরা দিই এখানে হ্যালো, হ্যালো পাঠাইলে কি হয়, এই যে তাহলে আমাদের এক্সিকিউট হলো এবং এন্ড করলো। ঠিক আছে, তাহলে কি হয়েছে, আমরা এই যে এই হ্যালো মেসেজটা পাঠাইছি, তাহলে কি হয়েছে, এই যে রাইট অবজেক্ট হিসেবে হ্যালো মেসেজটা চলে গেছে, চলে যে ক্লায়েন্ট এখানে রিসিভ করেছে, রিসিভ করে এই যে ক্লায়েন্টের না সার্ভার এখানে রিসিভ করছে, রিসিভ করে এখানে এই যে ফ্রম ক্লায়েন্ট হ্যালো মেসেজ এটা করেছে, সেটাকে আপার কেস করছে এবং সেটাকে রাইট অবজেক্ট হিসেবে আবার ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিয়েছে, ক্লায়েন্ট তখন এটা রিড করে এরকম করে ফেলছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে এটা বোঝা গেল যে আমাদের সিম্পল ক্লায়েন্ট সার্ভার জিনিসটা কিভাবে কাজ করে আর কি। এটা আমরা টিসিপি প্রোটোকল ইউজ করে করছি, আমরা ইউডিপি দেখব সামনে। এখানে আমরা থ্রেডিং ইউজ করি নাই। তো থ্রেডিং না ইউজ করার কারণটা আমি মানে থ্রেডিং কেন ইউজ করতে হবে, এভাবে কেন হবে না, সেটার একটা এক্সাম্পল আমি দেখাই। তাহলে আমরা আবার এই সার্ভারটাকে অফ করে দিই, আমরা সার্ভারটাকে আবার রান করি এবং আমরা এই ক্লায়েন্টটাকে রান করলাম। হ্যাঁ, আচ্ছা, ক্লায়েন্টটাকে যদি আমি আবার রান করতে চাই তাহলে কিন্তু সে রান করবে না। তো আমরা চাচ্ছি যে এই একটা ক্লায়েন্ট তো কানেক্ট হয়েছে এখানে, আমরা চাচ্ছি আরেকটা ক্লায়েন্ট যেন এখানে কানেক্ট হয়। ঠিক আছে, তাহলে আরেকটা ক্লায়েন্টের জন্য আমরা সহজে করতে পারি, এখান থেকে আরেকটা ক্লাস খুলে এই সেম কোড কপি করে সেখানে আরেকটা রান দিতে পারি, অথবা আমি শিখাই দিই যে আসলে কমান্ড প্রম্পট দিয়ে কী করে রান করতে হয়। তাহলে আমরা এক্সপ্লোরারে যাব, আমরা এখানে ওপেন হাইপার ওপেন করব, যেহেতু এখানে ক্লায়েন্ট আছে তাহলে এখানে আমরা কি করব, আমরা জাভা সি এখানে আমরা ক্লায়েন্টকে কম্পাইল করলাম। ঠিক আছে, কম্পাইল করলে আমাদের দেখা গেলো একটা ক্লাস ফাইল আছে। আমরা যদি এখান থেকে জাভা ক্লায়েন্টের এই ক্লাস ফাইলটা যদি রান করি তাহলে সে কিন্তু রান হবে না, ইরর দেখাবে। কারণ কি, কারণ হলো আমাদের যে ক্লাস ফাইলটা ছিল, যে ক্লায়েন্টের যে ক্লাস ফাইলটা ছিল সেটা কিন্তু একটা প্যাকেজ আছে, এই প্যাকেজ নেমটা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে, না হলে সে রান করবে না। তাহলে আমরা ঠিক এখানে যেয়ে আমরা জাভা দেন আমরা সেই প্যাকেজ নেমটা প্রিন্ট করলাম .ক্লায়েন্ট। যদি দিই তাও কিন্তু সে রান করবে না, কারণ তাকে আমাদেরকে এই যে ডাইরেক্টরির উপরে যেতে হবে, সোর্স ডাইরেক্টরিতে যেতে হবে। তাহলে সিডি দেখো আমরা কিন্তু এই যে আইও ইয়াতে আছি, আমাদের কিন্তু এই যে সোর্স ইয়াতে যেতে হবে, এখানে যে আমাদেরকে লিখতে হবে জাভা, দেন আমরা লিখব সেই আইও, যেখানে আমাদের এই যে ক্লায়েন্টটা আছে, ক্লায়েন্টটা কোথায় আছে, আইও গিটহাব, তারপর hridoi100, তাহলে io.github.hridoi100 এই প্যাকেজে আছে এখানে .ক্লায়েন্ট। ঠিক আছে, এভাবে করে আমরা তাহলে ক্লায়েন্টটা স্টার্টেড। তাহলে আমরা এখানে আরেকটা
ক্লায়েন্ট স্টার্ট করলাম, তাহলে আমাদের কয়টা ক্লায়েন্ট রান হচ্ছে? 2টা ক্লায়েন্ট রান হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের এরকম হচ্ছে। আচ্ছা, এই ক্লায়েন্টটা আমাদের এই যে ক্লায়েন্টটা, এটা কিন্তু স্টার্টেড এবং কানেক্টেড, এটা কিন্তু ঠিকই কানেক্ট হয়ে গেছে সার্ভারের সাথে। হ্যাঁ, এই যে এই সার্ভারের সাথে ঠিকই কানেক্টেড হয়ে গেছে, কিন্তু এই যে এই সার্ভারের সাথে সে কিন্তু কানেক্টেড হয়ে গেছে, কিন্তু এই সার্ভার কিন্তু এই প্রিন্টটা করে নাই। সার্ভার কিন্তু এই প্রিন্টটা করার পর এই লাইনে যে বসে আছে, ঠিক আছে, এই লাইনে গিয়ে বসে আছে। তার মানে সে কিন্তু এই যে এই প্রথম ক্লায়েন্টটাকে সার্ভ করার পরে সে ওই আমাদের যে আরেকটা ক্লায়েন্ট ছিল সেই ক্লায়েন্টের কাছে সে যাবে। ঠিক আছে, আমাদের যে এই যে ক্লায়েন্টটা, এই ক্লায়েন্টের কাছে যাবে। হ্যাঁ, তাহলে আমরা যদি এটা যখন শুরুতে সার্ভ করবে হাই, আচ্ছা এটা ছাড়া আমরা যে এই যে সার্ভ করার বিষয়টা বলছি, তাহলে এখানে যদি আমরা কোনো ইনপুট দিই, এখানে না, এখানে সে কোনো ইনপুট নিচ্ছে না, তাহলে আমরা এখানে দেখি, এখানে হ্যালো যদি ইনপুট দিই, তাহলে কি হলো, সে হ্যালোতে রিটার্ন করলো এবং এই ক্লায়েন্টটা কিন্তু ডেড। এখন এখানে দেখো, এখানে কিন্তু একটু কেমন কেমন মনে হচ্ছে যে আমরা যদি এই যে এইটাতে যাই, এখানে ও আচ্ছা এটা আমরা লিখছিলাম, এটা এখানে কনসোলে দেখাচ্ছিল না। হ্যাঁ, তাহলে আমরা আবার আবার রান দিই, এটাও রান দিই এবং এখান থেকে, হ্যাঁ, তাহলে ওই যে ওই ক্লায়েন্টটা কানেক্টেড এবং এখান থেকে আমরা এই ক্লায়েন্টটাকে রান দিয়ে দেখি। তাহলে এখান থেকে আমরা যদি হাই লিখি, সে কিন্তু কিছু করতেছে না, সে কিন্তু বসে আছে সার্ভারের কাছে, কিন্তু সার্ভার কিন্তু সেটা চেক করে না। আর এখান থেকে আমরা যদি হ্যালো লিখি, তাহলে কি হবে, হ্যালো লিখলে দেখো এই যে সে কিন্তু আগে হ্যালো রিড করলো, এই যে হ্যালোটা রিড করছে এই ক্লায়েন্টের কাছ থেকে, সে এই ক্লায়েন্টকে সার্ভ করার পরে সে কিন্তু এই যে এই হাইটাকে রিড করছে এবং এর কাছে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে থ্রেডিং না ইউজ করার ফলে কি সমস্যা হইলো? থ্রেডিং না ইউজ করার জন্য এরকম হচ্ছে যে চুল কাটার দোকানের মতো অবস্থা হয়ে যাচ্ছে, চুল কাটা মানে সেলুনের মতো অবস্থা হয়ে যাচ্ছে। সেলুনে কি হয়, সেলুনে যে একজন চুল কাটে, তাকে তাকে আগে সার্ভ করা লাগে, তারপর আরেকজন ক্লায়েন্ট আসলে তাকে সার্ভ করে। তো আমরা এই কাজটা করলে হবে না, আমাদেরকে সার্ভার ক্লায়েন্ট এটা মাল্টিপল হইতে হবে, মানে অনেকগুলো ক্লায়েন্টকে যাতে সে কনজিকিউটিভ মানে আলাদা আলাদাভাবে সে সার্ভ করতে পারে, সেই জন্য আমাদেরকে থ্রেডিং ইউজ করতে হবে। তাহলে সামনে আমরা আসলে থ্রেডিং কিভাবে ইউজ করব, কি করে আমরা এইটা সলভ করব যাতে আলাদা আলাদা ক্লায়েন্টের জন্য সার্ভার হলো আলাদা আলাদা কাজ করে, সেটা আমরা দেখব। ঠিক আছে।